রিঙ্কু নিজের সৎ মা কাবেরী, সৎ ভাই বিট্টু, দাদি মনোরমা আর বাবা হেমন্তের সাথে থাকে। একদিন, আরে বিট্টুর জন্য বাবা চকলেট এনেছে। বিট্টু, আমি ওটা খাবো কি? এই মেয়ে, যা এখান থেকে তো। বিট্টু, তুই ওকে কিছু দিবি না। এই চকলেটটা বিট্টুর জন্য আনা হয়েছে, তোর জন্য নয়। তোকে একবার বললে কি কথাটা কানে যায় না নাকি? তুই আমার কেউ নয়স, বুঝলি? তোর মা আমাকে মেয়ে দিয়ে অনেক বড় পাপ করেছে। সারা জীবন খুব কষ্ট দিয়েছে, তাই জন্য ওকে আটকে রেখে না খেতে দিয়ে এরকম ভাবে মেরেছি। খুব ভালো করেছি। বাবা, এমন বলো না। বিদ্যামা এই ঘরের আর তোমার জন্য কত কিছু করেছে। তুমি তো ওকে মারতে, কিন্তু পরের দিন ও আবার তোমার সেবা করত। আমি মেয়ে হলে কি হয়েছে বাবা? তুই আমার সাথে তর্ক করবি কিরে? তোর এত সাহস? আরে শোন শোন, তোকে এই জন্য পুষছি আমি, কারণ তুই বিনামূল্যে এই ঘরের একটা চাকর। নাহলে কবে ছুঁড়ে ফেলে দিতাম তোকে। বুঝতে পেরেছিস না? আবার বলবো তোকে। একদম ঠিক বললি হেমন্ত। ভগবানের আশীর্বাদ যে তুই সেই অপয়া বিদ্যার পরে কাবেরীর সাথে বিয়ে করলি, আর ও আমাদেরকে বিট্টুর মতন মিষ্টি ছেলে দিল। দেখছিস না কি? যা যা, গিয়ে চা জলখাবার কিছু বানা আর কাবেরীর সাহায্য কর। অপদার্থ মেয়ে একটা। রিঙ্কু রান্নাঘরে গিয়ে কাঁদতে লাগে আর নিজের স্বর্গীয় মা বিদ্যার কথা মনে করে। বিদ্যামা, বাবা কত কঠোর। তুমি যদি এখানে থাকতে আমার কাছে। তোমার কথা অনেক মনে পড়ছে বিদ্যামা। তখনই ওখানে কাবেরী আসে। কেঁদো না মা। কাবেরী মা, আপনি এখানে? মাফ করবেন, আমি আমি এক্ষুনি চা বানাচ্ছিলাম আর নাস্তাও তৈরি করে দিচ্ছি। বাবাকে বলো না যে আমি এখনো কাজ শুরু করিনি, না হলে উনি মারবেন। ভয় পেও না মা, আমি কাউকে কিছু বলবো না। আমি নিশ্চয়ই তোমার সৎ মা, কিন্তু আমি তোমাকে অতটাই ভালোবাসি যতটা বিট্টুকে ভালোবাসি। তোমার বাবার চিন্তা ভাবনা খুব খারাপ। আমিও বাধ্যতায় তার সাথে বিয়ে করেছি, কারণ আমার বাবা বলল করতে। নইলে আমি এই রকম লোকের সাথে কোনোদিন বিয়ে করতাম না, যে নিজের মেয়ের সাথে এমন ব্যবহার করে। তুমি চকলেট খাইতে চেয়েছিলে, আমি তোমার জন্য চকলেট এনেছি। ধন্যবাদ কাবেরী মা। চলুন এবার কাজ করে নি। না মা, তুমি বসো, আমি করে নেব। না মা, বাবা এসে গেলে অনেক বকা দেবে। তোমার বাবা নিজের বন্ধুর সাথে কথা বলছে, উনি আসবেন না। আর মা তো খাটে ঘুমিয়ে আছে। তুমি নিশ্চিন্ত হয়ে বসে যাও, কোনো কাজ করার দরকার নেই। তোমার কাবেরী মা আছে তো? ঠিক আছে মা, আপনি একদম আমার বিদ্যামায়ের মতন। কাবেরী রিঙ্কুকে চুপি চুপি অনেক আদর করে, আর তার সৎ ভাই বিট্টুও তার সাথে ভালো আচরণ করত। শুধু মনোরমা আর হেমন্ত বেচারি রিঙ্কুর সাথে নির্দয়তার আচরণ করে। একদিন, বিট্টুর বাবা, আমি আমি বলছিলাম, এবার আপনি যে আমাদের বিট্টুকে স্কুলে পাঠানো নিশ্চিত করেছেন, যে আপনি রিঙ্কুকেও পাঠান, সেও একটু পড়াশোনা করে নেবে। মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, ও আমার কেউই নয়। ও এই বাড়ির শুধুমাত্র চাকর। ও আমার কেউ হয় না। তুমি কি বুঝতে পারো না নাকি? আর তোকেও তার সম্বন্ধে এত চিন্তা করার কোনো দরকার নেই কাবেরী। না হলে এক থাপ্পড় মারলে পুরো মাথা জায়গায় চলে আসবে। কাবেরী দুঃখিত হয়। মাফ করিস রিঙ্কু, আমি বিট্টুর বাবা আর মায়ের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তারা মানছে না। আমার ইচ্ছে আছে যে তুমি গিয়ে পড়াশোনা করো, কিন্তু ওরা সেটা হতে দিচ্ছে না। কোনো ব্যাপার নয় কাবেরী মা, আপনি চেষ্টা করলেন, আমার জন্য সেটাই যথেষ্ট। দিন কাটতে থাকে। হেমন্ত আর মনোরমা ছোট রিঙ্কুর উপরে অনেক অত্যাচার করতে থাকে। কাবেরী তাকে বাঁচানোর চেষ্টা করত, তো তারা ওকেও মারত। মার ওকে হেমন্ত, এই মেয়েটা আজকে আমার কথাই শুনল না। ওকে আমি পা টিপতে বললাম তো বলল না, টিপবো না। আরে থামুন, থেমে যান। এটাতে রিঙ্কুর কোনো ভুল নেই। বেচারির শরীর ভালো নেই, তাই ও মায়ের পা টিপতে বারণ করে দিল। রাত থেকে ওর জ্বর হয়েছে। হেমন্ত, এই কাবেরীর একটু বেশি আদর হচ্ছে রিঙ্কুর উপরে। মা, এবার থামো। আর কত বিষ মেশাবে বিট্টুর বাবার মনে? এইরকম আপনি বিদ্যার সাথে করেছিলেন, আর সে মারা গেল। কি? তোমার এত সাহস? আমার মায়ের সাথে জোর গলায় কথা বলছো? তুমি গেলে, এবার গেলে। রাগের চোটে হেমন্ত এবার কাবেরীকেও মারতে লাগে, আর সেই রাতে ও রিঙ্কুকে ঘর থেকে তাড়িয়ে দেয়। বাবা, বাবা, এমন করো না। আমাকে ঘর থেকে বার করো না। আমি কোথায় যাব বাবা? তোমরা ছাড়া আমার এই জগতে আর কেউ নেই।
বিশ্রাম নেওয়ার ছিল তোর, তাই তো? যা, যত বিশ্রাম নেওয়ার আছে যা গিয়ে নে। ওগো, ওকে বাড়ির ভেতরে নিয়ে নাও। ওর তো আগে থেকেই এত বেশি জ্বর হয়ে আছে। সেই ঠান্ডা রাতে রিঙ্কু এদিক ওদিক ঘুরতে থাকে। ও অনেকজনের কাছে খাবার আর থাকার জন্য সাহায্য চায়, কিন্তু কেউ তার সাহায্য করে না। ঠান্ডায় ঘুরতে ঘুরতে অবশেষে সে একটা গাছের তলায় গিয়ে বসে যায়। ঠান্ডা আরও বেশি বেড়ে যায়, আর এই কারণে রিঙ্কু অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের সকাল ওর যখন জ্ঞান ফেরে, তখন তার সামনে কাবেরী দাঁড়িয়ে থাকে। কাবেরী মা, আপনি? সারা গ্রামে তোমাকে খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাইনি। অবশেষে পেয়ে ভালো লাগলো। এই নাও, কাঢ়াটা খেয়ে নাও। কাঢ়াটা খেয়ে তার শরীর ভালো হয়ে যায়। কিন্তু তখনই ওখানে হেমন্ত চলে আসে, আর তাকে দেখে কাবেরী আর রিঙ্কু অনেক ভয় পেয়ে যায়। বিট্টুর বাবা, ও আমি যে আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছিলাম, তখনই রিঙ্কুকে দেখলাম। কাবেরী, তোমায় বলেছিলাম এই রিঙ্কুর আশেপাশে তুমি যাবে না। ও মরুক বাঁচুক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, কিন্তু না, তুমি সেই ভুলটাই করলে। বাড়ি ফিরে হেমন্ত কাবেরীকে অনেক মারে। এই কাবেরীরও বেশ ডানা বেরিয়ে এসেছে। হেমন্ত, এবার ওকে বাড়ির বাইরে যেতে দিস না। রিঙ্কু কাবেরীর অনেক অপেক্ষা করে, কিন্তু সে আসে না। এবার রিঙ্কু কাজ খুঁজতে লাগে, কিন্তু সে কোথাও কোনো কাজ পায় না। সে এবার জঙ্গলেই থাকে। কোনো কাজ পাইনি, আমি আমার জীবিকা কিভাবে চালাবো? না, আমি হাল ছাড়বো না। কাজ খুঁজে নিজের শক্তিতে বেঁচে থাকবো। রিঙ্কু ক্রমাগত কাজ খুঁজতে থাকে, আর অবশেষে আবর্জনা পরিষ্কার করার কাজ পায়। ও বেশ মন দিয়ে কাজ করে, কিন্তু লোকেরা তাকে বেতন দেয় না আর বার করে দেয়। এই কারণে সে আরও বেশি ভেঙে পড়ে। খালি পেট রয়ে রিঙ্কু অসুস্থ হয়ে পড়ে, আর সে অবশেষে মারা যায়। মৃত্যুর পর ও একটা ডাইনি হয়ে যায়, আর নিজের ঘরে গিয়ে দেখে যে হেমন্ত আর মনোরমা এবার কাবেরীর উপরে অনেক বেশি অত্যাচার করছে। এরা এবার কাবেরী মায়ের সাথে ঠিক তেমনই ব্যবহার করছে যেমন বিদ্যা মায়ের সাথে করেছিল। রিঙ্কু মনোরমাকে ধাক্কা দেয়, আর সে জোরে নিচে পড়ে যায়। আরে বাবা, আমি তো উঠতেও পারছি না। কাবেরী, কোথায় মরে গেলি রে? তাড়াতাড়ি আয়, আমাকে তোল। হায় রে! কাবেরী মনোরমাকে উঠতে সাহায্য করে। বাবা, তুই আমার কথায় বিশ্বাস করিস বা না করিস, আমাকে কেউ ধাক্কা দিয়েছে, তাই আমি পড়ে গেলাম। মনোরমার কথায় হেমন্ত বিশ্বাস করে না। মনোরমা পায়ে আঘাত পায়। এবার রাতে যখন হেমন্ত ঘুমিয়ে থাকে, তখন রিঙ্কু এসে তার গলা টেপে। না, আমার গলা, আমার আমার কেউ গলা চিপে ধরছে, শ্বাসকষ্ট হচ্ছে, নিতে পারছি না, কেউ বাঁচাও। ডাইনি রিঙ্কুকে কেউ দেখতে পায় না। বিট্টুর বাবা, এটা কি হচ্ছে তোমাকে? এখানে তো কেউ নেই, তো এবার তুমি কি বলছো যে কেউ তোমার গলা টিপছে? হে ভগবান, গ্রামবাসীরা বলেছিল যে সেই রিঙ্কু মারা গেছে। ওই এইসব করছে না তো প্রতিশোধ নেবার জন্য? তখনই ওখানে ডাইনি রিঙ্কু এসে যায়, আর তার ভয়াবহ ডাইনি রূপ দেখে সবাই অবাক হয়ে যায়। তোমার অনুমান ঠিকই আছে আমার প্রিয় দাদি। আমি আপনার মূল্যহীন ছেলের গলা টিপলাম, আর কালকে আপনাকে ধাক্কাও আমিই দিয়েছিলাম। কাবেরী মা, আবর্জনা পরিষ্কার করার কাজের বেতনও আমি পাইনি। খালি পেট রয়ে আমি মারা গেলাম। ওদের সাথে করো না। অনেক সহ্য করেছ তুমি। এরা মানুষ নয়, শয়তান আছে। ওদের কারণেই আমার বিদ্যামা মারা গেল, আমি মারা গেলাম, আর এবার ওরা তোমাকেও কষ্ট দিয়ে মেরে ফেলবে। তাই আজকে আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। হ্যাঁ মা, মাফ করে দে আমাদেরকে। এবার ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। অবশেষে রিঙ্কু তাদেরকে মেরে ফেলে, আর এর সাথে তার প্রতিশোধ পূরণ হয়। আর তারপরে ও নিজের ডাইনি রূপে নিজের সৎ মা কাবেরী আর বিট্টুর সাথে হাসি খুশি সেই ঘরেই থাকে।